आपको लेकर हमको नहीं, इन लोग को पूछिए, मंदिर कमेटी का जो लोग है उनसे पूछिए। कोई हम लोग को कॉल नहीं किया, हम लोग गए नहीं, हम लोग नहीं, हमने बंद नहीं किया, कोई धमकाए नहीं। तो आपका मैटर क्या मैटर है कि आपको डराया किस मसले का? हमको डराए बोल रहे हैं ना, हमको बुलाए नहीं, बुलावा आए नहीं, हम गए भी नहीं। इसमें डराव का बस सवाल कहाँ आता है? বলছি যে মিথ্যা অভিযোগ তুলছে আপনারা বলছেন, তো আপনারা কি কোনো ব্যবস্থা নেন, পুলিশে কমপ্লেন বা কোনো কিছু আপনারা স্টেপ নিচ্ছেন? না, আমরা এখনো পর্যন্ত পুলিশে অভিযোগ জানাইনি, কারণ কথায় কথায় আমরা অভিযোগ জানাতে যাই না, কারণ এটা একটা নির্বাচন যেখানে মানুষের সঙ্গে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করা যায়, ডায়লগ ওপেন করা যায়। আমরা এই নির্বাচনটা লড়ছি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের মধ্যে এই নির্বাচনটা লড়তে চাই। আমরা কোনো অভিযোগ নিয়ে যেতে চাই না, কিন্তু যদি এই ধরনের মিথ্যে অভিযোগ এনে যদি পরিবেশ পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা হয়, তাহলে দলগতভাবে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অভিযোগ জানাবো, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অভিযোগ জানাবো যে নির্বাচনটাকে যাতে শান্তিপূর্ণ রাখা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবার জন্য। তাহলে আপনারা আরেকটা সুযোগ কি দিতে চাইছেন যে এই ধরনের পরিবেশ নষ্ট করার সুযোগ তৈরি করে দেবেন? হ্যাঁ, কারণ আমাদের দেশের ইলেকশন কমিশন এবং সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট বারবার বলছে যে মানুষকে মিথ্যে কথা বলে প্ররোচনা দেওয়া যাবে, প্ররোচিত করা যাবে, ঘৃণার পূর্ণ ভাষণ দেওয়া যাবে না, ধর্মীয় উত্তেজনা তৈরি করা যাবে না, সাম্প্রদায়িক কথাবার্তা বলা যাবে না। এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। যদি কেউ করে তখন গণতন্ত্রের স্বার্থে আমাদের ইলেকশন কমিশনে অভিযোগ জানাতেই হবে। তো আমরা আশা করব উনি যে কাজ করছেন সেই কাজ থেকে বিরত থাকবেন, কারণ এই নির্বাচনটা মানুষের কাছে যান, মানুষকে আপনার কথা বলুন, মিথ্যে কথা বলে মানুষকে প্রভাবিত করবেন না, কারণ এর সঙ্গে একটা কমিউনিটি যুক্ত। একটা এত বড় শহরে আমাদের তেলুগু ভাষার বহু মানুষ বসবাস করে, এবং এই বসবাসটা আজ থেকে নয়। আজকে রেলওয়ে সেটেলমেন্ট এরিয়ায় একটা সময় ছিল 13,000 কোয়ার্টার, 13,000 কোয়ার্টার ছিল। এই মুহূর্তে সেটা কমে হচ্ছে 11,000 কোয়ার্টার। এই কোয়ার্টার যেমন ধরুন নিউ সেটেলমেন্টের 1.5 নম্বর 2.5 নম্বর কোয়ার্টার, বা ট্রাফিক গোলখুলি, বা নিমপুরা গোলখুলি, বা ওল্ড সেটেলমেন্ট 1 নম্বর 2 নম্বর, এই সমস্ত কোয়ার্টারে আজ থেকে নয়, বহু আগের থেকে আমাদের তেলুগু ভাষার মানুষেরা বসবাস করে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আমি নিজে দেখেছি, আমার বাবা রিটায়ারমেন্ট করা, অবসর নেওয়ার পরে তেলুগু কর্মচারীরা আমাদের ঘরে এসেছিল, আমার সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল। এখানে বাঙালি, তেলুগু, বিহারি এটা আলাদাভাবে কেউ দেখে না। ওয়ার্কশপে যারা কাজ করে তাদের মধ্যে একটা অসাধারণ একটা সম্পর্ক, এত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, যেটা ভারতবর্ষের কাছে একটা উদাহরণস্বরূপ আজকের দিনে। সেই সম্পর্কটা যাতে কেউ নষ্ট না হয়, নির্বাচনের নামে নির্বাচনকে ব্যবহার করে কেউ যাতে নষ্ট না করে। একটা প্রতিষ্ঠান মন্দির, তার সঙ্গে বহু মানুষ যুক্ত, খালি তেলুগুরা নাকি যুক্ত নাকি, তেলুগুর বাইরে তো আরও মানুষ একটা পুজো দিতে যায়। আজকে যখন 2 দিন আগে আমাদের ওই মন্দির থেকে মাকে সাজিয়ে 108 বছর পরে তাকে বের করা হলো, আমি আমার বহুত কাঁধে উঠিয়েছি। আমি কি তেলুগু? একটা বিশ্বাস, একটা ভক্তি, তো এই সম্পর্কটা নষ্ট করবে কেন? একটা অভিযোগ, এটা তার থেকে বিরত।